হে গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইলের ডেটা ওয়্যারলেসলি কোনো রকম কেবল ছাড়া আপনার পিসিতে ট্রান্সফার করতে পারবেন, তাও খুবই স্পিডে। মানে মোটামুটি ভালো স্পিড পাবেন, আপনার কাজ চলে যাওয়ার মতো। তো আমি এই সমস্যায় পড়েছিলাম, যার কারণে আমি একটা ভিডিও দেখতে গিয়েছিলাম। সেখানে প্রায় আমার 12 মিনিট খেয়ে দেওয়া হয়েছে। তো আমি চেষ্টা করব খুব অল্প সময়ের ভিতরে আপনাদের বোঝানোর যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে আর কিভাবে করতে হয় ওয়্যারলেসলি যদি আপনার ইউএসবিতে কোনো সমস্যা থাকে। তো চলেন আমরা দেখে আসি কিভাবে আমরা এই কাজটি করব আর কি কি লাগবে। সো গাইজ, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, আর সেটা হলো আপনার মোবাইল আর কম্পিউটার কিন্তু সেম নেটওয়ার্কের আন্ডারে থাকতে হবে। মানে হলো আপনার কম্পিউটারে যদি কোনো ওয়াইফাই কানেক্ট করা থাকে তাহলে আপনার মোবাইলেও সেই ওয়াইফাইটা কানেক্ট করা থাকতে হবে। তো অবশ্যই আপনারা যখন এই কাজটা করবেন তখন এনশিওর করে নেবেন যে আপনার মোবাইল আর কম্পিউটার সেম নেটওয়ার্কের আন্ডারে আছে বা কানেক্ট আছে। সো গাইজ, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সফার করার জন্য প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা সার্চ করব ওয়াইফাই এফটিপি সার্ভার। তো আমরা এখান থেকে যাওয়ার পরে ওয়াইফাই এফটিপি সার্ভারে এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা ইনস্টল করে নিব। মাত্র 3.6 MB, খুবই ছোট একটা অ্যাপ। সো আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো খুবই সিম্পল একটা ইন্টারফেস আসছে। তো এখানে আপাতত আর কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে গিয়ে এখন কম্পিউটার স্ক্রিনে। তো চলেন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। সো গাইজ, আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। তো চলেন আমরা দেখি কিভাবে আমরা মোবাইলের সাথে কম্পিউটার কানেক্ট করতে পারি। তার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে দিস পিসিতে যাওয়ার পর এই যে এখানে যে খালি জায়গাটা আছে দেখেন, এই যে ডিভাইস অ্যান্ড ড্রাইভস, এখানে লোকাল ডিস্ক, আমার একটা এসএসডি আছে, তার জন্য এখানে একটা এসএসডি দেখাচ্ছে। তো এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন, এখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পরে ওয়েলকাম টু দ্য অ্যাড নেটওয়ার্ক লোকেশন উইজার্ড। তো এখান থেকে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আবার নেক্সট করব। আবার নেক্সট করার পরে যে এখানে দেখেন ইন্টারনেট অর নেটওয়ার্ক অ্যাড্রেস, এখানে আমরা ইন্টারনেট অর নেটওয়ার্ক অ্যাড্রেস দিব। তো আপনাদের মোবাইলে যেটা আসে ওইটা আপনি এখানে দিয়ে দিবেন সেম টু সেম। তারপরে এখান থেকে নেক্সট করবেন, নেক্সট, আবার নেক্সট, তারপরে ওপেন দিস নেটওয়ার্ক লোকেশন হোয়েন আই ক্লিক ফিনিশ। ওকে, আমরা যখন সেটা অফ রাখি সমস্যা নাই। তো এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করে দিই। তো দেখেন এই যে এখানে আমাদের একটা ড্রাইভ, এই যে নেটওয়ার্ক লোকেশনে একটা ড্রাইভ অ্যাড হয়ে গেছে, ফোল্ডার শর্টকাট। এইখানে যদি আমরা এখন যাই, দেখেন তো কিছু আসে কিনা। এখন দেখেন কিছুই আসতেছে না। তো এখন আমি একটু ক্যামেরা থেকে বের হয়ে মোবাইলের ওই সার্ভিসটা চালু করি। ওয়াইফাই এফটিপি সার্ভার যে অ্যাপটা ডাউনলোড করেছিলাম সেটা আমরা চালু করে দেখি যে এখানে কোনো কিছু শো হয় কিনা। সো গাইজ, আমরা এখন মোবাইলের সেই এফটিপি সার্ভারটা চালু করব। ওয়াইফাই এফটিপি সার্ভার। তো এখানে আমরা ক্লিক করলাম। এখান থেকে দেখেন এই যে স্টার্ট বাটন আছে, স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে অ্যালো অ্যাক্সেস টু MIA2, এই যে এখানে আমরা অ্যালো করে দেবো, অ্যাক্সেস অ্যালো। তারপরে এই যে এখানে দেখেন সার্ভার ইউআরএল, এই যে এইখানটা ওই আমরা ওখানে যে দিছিলাম না অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা হলো এই অ্যাড্রেসটা। তো আপনারাও দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন ক্লিক করার পরে এই যে দেখেন সব ফোল্ডার চলে আসছে। সব ফোল্ডার আসার পর আমরা একটু দেখি যে আসলে এটার কপি পেস্টের স্পিডটা কেমন। তো আমরা এখান থেকে চলে যাব DCIM, তারপর যাব ক্যামেরাতে যাওয়ার পরে এখান থেকে আমরা একদম নিচে চলে আসব। একদম নিচে যে ভিডিওটা আছে এইটা হলো গিয়ে আপনি একদম লাস্ট যে ভিডিওটা বা ফটো তুলেছেন সেই জিনিসটা। তো এইটার সাইজ হচ্ছে 300 MB। তো 300 MB যদি আমরা কপি করি, আইডিয়া করে দেখেন যে আসলে কতটুকু সময় লাগে। যে এখানে আমরা কপি দিলাম। সো গাইজ, আমাদের ফুটেজ হয়ে গেছে কপি। তো আমরা একটু প্লে করে দেখি যে প্লে হয় কিনা। হ্যাঁ, সব উইজার্ড কি আছে, মোবাইলের রেকর্ড সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে, ফুটেজও ঠিক আছে। 300 MB কপি হইতে প্রায় 30 সেকেন্ড সময় লাগছে। আশা করি বুঝতে পারছেন যে এই জিনিসটার ওয়্যারলেস স্পিডটা কেমন, রিড রাইট স্পিড বলেন বা কপি পেস্টের স্পিড বলেন, সেটাই। সো গাইজ, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন একটা কমেন্ট করে দিন, আর না করলেও সমস্যা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই। সো গাইজ, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে